এ দোস্ত, কি অবস্থা? বন্ধনী রে, কি অবস্থা? কি রে, তোর তো মন খারাপ, কি সমস্যা? না, মন খারাপ না। এই আছি কোন রকম রে ভাই। বিদেশটা আইছি 4.5 দিন হইলো। ঘরে ঘরে এই ঈদের আগে আইলাম। আইতে না আইতে পারি এই পয়সা যা লক্ষ টাকা কামাইছি সব তো দিয়ে দিলাম। আসিলাম অবৈধ চলিয়েছি বাইরে, একবারে চলিয়েছি। এখন আই কি করবো? সংসারের মধ্যে এখন আমি একটা বোঝা হয়ে গেছি। বোঝা এই কারণে, ওই যে টাকা আগে সব দিয়ে লেছি, নিজের হাতে কিছু রাখি না। এখন কি করবো? আইসি আয়নের এবার এসে 10 দিন 15 দিন না যাইতে আধার গিয়ে গুল লইব না, আধার গিয়ে গুল লইব নি। পরিবারেরও একই কথা, ওর মা বাপেরও একই কথা। ও ব্যাগের কাছে দিন দিন চিতে হয়ে যেতে পারছে, কথা বুঝি না। তুই চিন্তা তো যতক্ষণ দিছস ততক্ষণ ভালো আছিলি, এখন দিতে পারস না, এর লেগে অনেক। ইয়ার মানে খালি এই দুঃখ নেই, এই যাতার লগে দর টুকিটাকে আর বাড়ি কাম তো করা সম্ভব হয় না। কারণ এখন ঘটনা হয়েছে যে যার এই কাজের কথাকে চিন্তা করে এটা কাজ করতে চাইবে না, কথা বুঝি না। মানুষও কামো টামো নেয় না। আর দ্বিতীয় কথা চিন্তা ভাবনা করতেছি বাড়ি দিয়ে যাই গিয়ে কি করবো, বাইরে যাইও লাভ নাই। জীবন জৈবন সব বাইরে শেষ শেষ করে দেশের মধ্যে আই মানে অবহেলে তো আমরা হয়ে গেছি দেশ, আমরা ভালো নাই। তো কি দেখবেন দোস্ত, আল্লাহ যা করে ভালো থাক, আল্লাহ করে। মন খারাপ করিস না। আসলে প্রবাসীদের জীবনটা এরকম, প্রবাসে অনেক কষ্ট করে টাকা পাঠায়, আর দেশের মানুষ উড়ায়, আর তখন বাড়িতে তখন আর তার দাম থাকে। এটাই এটাই থাক, আফসোস করিস না আর কি। নিয়ে হয়েছে এখন দেখ, আল্লাহ ভরসা, আল্লাহ একটা দিবেই। পকেটের যত্নটাই আছে, অর্থনের তোর দাম আছে রে, যতটুকু বুঝলাম। পকেটের আজিয়া টিয়া নাই তো কালকে তোর দাম নেই।